বিএনপির ঘোষিত প্রার্থী তালিকার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত হয়নি শরিক দলের সঙ্গে আসন সমঝোতা। এতে অস্বস্তিতে পড়েছে জোটের শরিকরা। তাদের আশঙ্কা, বিলম্বে সিদ্ধান্ত এলে মাঠে বিএনপির প্রার্থীদের থামানো কঠিন হয়ে পড়বে। বিএনপির ঘোষিত 237টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই শরিক দলগুলোর মধ্যে বাড়ছে অসন্তোষ। যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনো 63টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 40টি আসন শরিক দল ও মিত্র জোটের জন্য ছেড়ে দিতে পারে বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা না হলে শরিকদের জন্য কেবল 23টি আসন রাখা হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যে শরিকদের আসন নিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তাদের সঙ্গে বৈঠক করে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। যারা শরিকদের সঙ্গে লিয়াজও করছেন তাদের নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বসবেন। যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত 10টি শরিক দলের শীর্ষ নেতাদের প্রত্যাশিত আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তারা শোডাউন ও গণসংযোগ করছেন। এতে তারা নিজেরা মাঠে নামতে পারছেন না। নির্বাচনে জোট থাকলেও প্রত্যেককে নিজস্ব প্রতীক ব্যবহার করতে হবে। কিন্তু শরিকদের অভিযোগ, বিএনপির প্রার্থীরা এখনই ধানের শীষ প্রতীকে প্রচারণা শুরু করেছেন। তাদের আশঙ্কা, পরে যদি আসন ছাড়ও দেওয়া হয়, ভোটারদের মনে নতুন প্রতীকের পরিচিতি তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শরিক দলের প্রার্থিতা নির্ধারণে দেখা হচ্ছে তাদের অতীত আন্দোলনের ভূমিকা, জনপ্রিয়তা, রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য ভূমিকা। সব মিলিয়ে বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ নিজস্ব প্রার্থী সামাল দিয়ে শরিকদের আস্থা ধরে রাখা। অরিত্র বাসু, কালবেলা।